বোনপোকে দেখতে যাব বোনের শ্বশুর বাড়িতে, তাই দেখো পুচকু সোনার জন্য নিতে চলে এসেছি একটা জামা। বোনপো হয়ে গেল, অনেক দিনই হয়ে গেছে, প্রায় 1 মাসের কাছে, দেখতে আর যাওয়া হচ্ছে না। বোনের রাগ হয়েছে, বোন বলছে দিদি তুমি তো ভুলেই গেছো, আমাকে তো আর মনেই করো না, ফোনও করো না, আর খোঁজও নাও না। তবে আজকে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, মামি আর আমি একটু বেরিয়েছিলাম একটু দরকারের জন্য। এই যে দেখো আবার মহানাথ হালদার ফার্নিচারে চলে এসেছি, মামির ছেলের বিয়ে, জানোই তোমরা, সামনে আমার দেওরের বিয়ে, তাই এখন নতুন নতুন ফার্নিচার নিতে হবে নতুন ঘরগুলোর জন্য। তো বললাম চলুন তাহলে মামি, বোনের সাথেও দেখা করে যাই, যাবার পথেই পড়বে, তাহলে ওখান থেকে একবারে দেখা করে বোনপোর সাথে আলাপ করে তারপরে আমরা বাড়ি যাবো। মামি বললো ঠিক আছে। তবে দেখো ড্রেসিং টেবিলগুলো কত সুন্দর লাগছে। তবে আমি বলবো যারা যারা হালদার ফার্নিচারে মাল নিতে আসো তারা একদমই নেবে না, এখানকার জিনিস খুব একটা ভালো নয়, কোয়ালিটি ভালো হয় না, দেখতেই সুন্দর হয়। তারপরে চলে গেলাম মামি আর আমি দুজনা মিলে ফুচকা খেতে। আমি তবে খুব একটা ফুচকা খেতে ভালোবাসে না, শুধু আমার জন্য আমি ভালোবাসি, তার জন্যই মামি আমার সঙ্গ ধরে মামি একটু আদ্রু খাই। দেখো আমার বোনপো আমার কোলে। তবে এই বোনপোটা কেমন সম্পর্কটা বলি, সেই যে বোনের বাড়ি গিয়েছিলাম মুম্বাইতে আমরা, সেই বোনেরই ছেলে হয়েছে, দেখতে গিয়েছিলাম, যাচ্ছিলাম না বলে বোন রাগ করছিল খুব। বোনপোকে কোলে পেয়ে আমি কতটা খুশি দেখতেই পাচ্ছ। তবে তো আমি আমার দিদি বোনের বাচ্চাদের পাই না, তবে বোনপোকে নিয়ে আমি সত্যিই খুব খুশি হয়েছি। ওটা কেমন লাগলো অবশ্যই জানিও।